হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর আজ আমি আমার ভ্যাগাবন্ড বনি চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা দিওয়ালির পার্ট 2 ভিডিও। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে দিওয়ালি লাইটস ইভেন্টসে আমরা কি করলাম, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কেপটাউনে কিভাবে দিওয়ালি সেলিব্রেট করলাম। আর এই ভিডিওটা যেদিন আমি শেয়ার করছি এদিন ছিল আমাদের ভূত চতুর্দশী, মানে আমাদের বাঙালিদের হ্যালোউইন। তো আমি অন্য কিছু সেভাবে সেলিব্রেট করতে পারি না, কিন্তু আমার এই ভূত চতুর্দশী আর দিওয়ালি সেলিব্রেট করতে খুব ভালো লাগে। তাই এই দিন আমি ঠিক করেছিলাম 14টা প্রদীপ জ্বালাবো। যেহেতু এটা অফিস ডে ছিল, তাই অফিস থেকে ফিরে আমি সন্ধে হয়ে গেছে দেখে 14টা প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর প্রদীপগুলোকে দিয়েছিলাম চৌকাঠে। আমি ছোটতে দেখতাম এই দিনে মা মাটির প্রদীপ বানাতো আর চৌকাঠে দিত। তো আমাদের তো এখানে তুলসীতলা বা বাইরে কিছু নেই, তো আমি প্রত্যেকটা ঘরে চৌকাঠে একটা করে দিয়েছিলাম। আর এর আগে আমরা যে বাড়িতে থাকতাম সেটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল, তাই খুব ছোট ছিল। কিন্তু এই নতুন বাড়িতে শিফট করবার পরে অনেক বড় জায়গা পেয়েছি আর এখানে অনেকগুলো চৌকাঠ, তাই এই 14টা প্রদীপে আরামসে হয়ে গেল। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার ফায়ার প্লেসটা, মানে আমাদের ডাইনিংয়ে একটা ফায়ার প্লেস আছে, সেটাকে আমি কিভাবে একটা ডেকোরেশন করেছি। এটা হচ্ছে একটা মিক্সড ডেকোরেশন, এতে হ্যালোউইন আছে, আপকামিং ক্রিসমাস আছে, আর আমাদের দিওয়ালিও আছে। আর এই বিদেশে কিন্তু প্রত্যেকটা সিজন অনুযায়ী বা ফেস্টিভ্যাল অনুযায়ী ঘরের ডেকোরেশন চেঞ্জ হয়। মানে এখন যেমন হ্যালোউইন আছে, এরপরে ক্রিসমাস আসবে, আর তারপরে ওরা সবসময় চেঞ্জ করতে থাকে। তো আমি আমার এই ক্রিসমাসে যা যা কিছু কিনেছিলাম এগুলো দিয়ে এটাকে সাজিয়ে ফেললাম। এবারে দিওয়ালিটা উইকডেতে পড়েছে, আবার দিওয়ালির দিনই আবার হ্যালোউইন। তো অফিসে একটা হ্যালোউইন পার্টি আছে আর আমাকে অফিস যেতেই হবে। তাই আমি এই আজকে রাতেই, মানে ভূত চতুর্দশীর রাতেই দিওয়ালির সব প্রিপারেশন করে রাখছি। দিওয়ালির জন্য আমি একটু মিষ্টি বানাবো আগে থাকতেই ঠিক করেছিলাম, তো আমি সেজন্য রসমালাই বানিয়েছি। আমি বাড়িতে কীভাবে রসগোল্লা বানাই তার একটা ভিডিও আমার আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই বাড়িতে বানানো রসগোল্লা খেতে সব্যসাচী খুব ভালোবাসে। আর এর পরের দিন হ্যালোউইনের জন্য অফিসে একটা হ্যালোউইন পার্টি আছে, আর সবাইকে বলা হয়েছিল হ্যালোউইন কস্টিউম পরে যেতে। আমার সেরকম কিছু নেই, তাই আমার কাছে একটা এই অদ্ভুত টুপি আছে, তো আমি এইটাই পরে গেছিলাম। আর এবার তোমাকে দেখাই হ্যালোউইনের স্টাফগুলো। আর এই হলো হ্যালোউইনের গিফট। অনেক চকলেট ছিল, একটা সুন্দর মিষ্টি দেখতে কুমড়ো ছিল, আর অনেকগুলো এরকম ছোট ছোট স্টিকার ছিল। আর এখন আমরা দিওয়ালির জন্য রেডি হয়ে গেছি। আমি অনেক দিন পরে শাড়ি পরেছিলাম, আর তারপরে ঘরগুলোকে আমরা ডেকোরেট করে ফেলেছি। আমরা এবারে অনেক ক্যান্ডেল কিনেছিলাম, কারণ এই বাড়িটা কিন্তু বেশ বড়। আর কীরকম সাজালাম চলো তোমাদেরকে দেখাই। আর দিওয়ালিতে একটু পটকা না ফাটালে কি হয়? আর আগের বারে যখন আমরা পটকা ফাটাচ্ছিলাম তখন হঠাৎ করে সিকিউরিটিগুলো ভাবে যে এখানে কোনো বন্দুকের আওয়াজ হচ্ছে, তাই ছুটে আসে আমাদেরকে বাঁচাতে। তাই এবারে আমরা আগে থাকতেই ওদেরকে জানিয়ে এসেছি যে আজকে দিওয়ালি, তো আমরা পটকা ফাটাবো। আর সব্যসাচী কিন্তু পটকা ফাটাতে খুব ভালোবাসে, তাই ও অনেক খুঁজে পেতে একটা দোকান বার করে অনেক এখান থেকে পটকা, ফুলঝুরি, তুবড়ি এসব কিনেছে। তো পটকা ফাটানোতে আমি নেই, আমি কটা তারাকাঠি জ্বালিয়েই খুশি। তো চলো দেখাই সব্যসাচী কেমন পটকা ফাটালো। এইটা আমাদের রান্নাঘর, আর সব্যসাচী যেটা করছিল এখান থেকে উঠোনের দিকে ও পটকাগুলো ফাটাচ্ছিল। যেহেতু উঠোন চারিধারটা ঘেরা, সেজন্য বাইরে কারো দেখার বা শব্দটা পাওয়ার চান্স কম। আর তারপরে আমি আমার ফেভারিট তারাকাঠি পোড়ালাম।
এই দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছিল দিওয়ালিটা, আর শুক্রবার দিনও অফিস থাকবে, অফিস যেতে হবে, আর সেই জন্য আমরা যেটা করেছিলাম যে দিওয়ালিতে আমরা কাউকে কিছু ইনভাইট করিনি। দিওয়ালিটা আমরা একদম নিজেদের মতো করে সেলিব্রেট করেছিলাম। আর সেই জন্য দিওয়ালির যে সেলিব্রেশনটা সেটা অ্যাকচুয়ালি করেছিলাম আমরা নেক্সট স্যাটারডে। তো স্যাটারডেতে একটা পটলাক পার্টি আমরা অ্যারেঞ্জ করেছিলাম, আর তার জন্য আমি বানিয়েছি অনেকটা কাবুলি ছোলার ঘুগনি, মানে যাকে বলে ছোলে। আর তার সাথে সাথে আমি এখানে বানিয়েছি কিছুটা চিলি সয়াবিন, আর সব্যসাচী বানিয়েছে ভেজ ফ্রাইড রাইস। এইবারে বলি এই পটলাকটা আমরা কিভাবে প্ল্যান করলাম। তো আমি সব্যসাচীর একজন কলিগ সিদ্ধার্থ, ওর ওয়াইফ প্রণতি, আর সিদ্ধার্থের একজন স্টুডেন্ট নিধি, এই 5 জন মিলে আমরা এই পুরো পার্টিটা প্ল্যান করেছিলাম। আর এখানে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের কলিগ, বন্ধু বা আমাদের চেনা জানা লোকজনদেরকে আমি ডেকেছিলাম। তো বুঝতেই পারছো অনেক লোকজন হয়েছিল। আর যেহেতু এখানে মেন আমার বাড়িতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তাই বাড়ি থেকে সব কিছু এখানে নিয়ে আসা, নিয়ে যাওয়া, সমস্ত কিছু ইকুইপমেন্ট রেডি করা, প্লাস আমরা একটা বারবিকিউ করারও জায়গা রেখেছিলাম, সেটাকে রেডি করা, সব কিছুর মাঝখানে এত বিজি ছিলাম যে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। আর পটলাকটা আমরা প্ল্যান করেছিলাম এইভাবে। সব্যসাচী দায়িত্ব নিয়েছিল সব রকম কার্বোহাইড্রেটের, তো ও আর ওর টিম এনেছিল রুটি, ব্রেড, ভাত এই টাইপের। আমার টিম দায়িত্ব নিয়েছিল ভেজ আর নন ভেজ প্রোটিনের। তো আমি এনেছিলাম নানা রকমের ডাল, আর আমার বন্ধুরা এনেছিল বারবিকিউ করার জন্য মাংস। আর নিধিকে আমরা দায়িত্ব দিয়েছিলাম ড্রিঙ্কসের, যেমন জল, ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস এইগুলো সাপ্লাই। আর সিদ্ধার্থ আর ওর বন্ধুরা দায়িত্ব নিয়েছিল মিষ্টির। তো বুঝতেই পারছো সব রকমের খাবার আমাদের কাছে কিন্তু বেশ ভালো পরিমাণে ছিল। আর দিনের শুরুতে আমরা প্রথমে সেরে নিলাম আলাপ পর্বটা। তো সবাই নিজের নিজের পরিচয় দিল, আর তারপরে আমরা 2 রকমের গেম খেলছিলাম। আর গেম খেলার পরেই আমরা শুরু করে দিয়েছিলাম এই বারবিকিউটা, কারণ ওটা হতে সময় লাগবে, আর তার সাথে সাথে খাওয়া দাওয়া। আর নিধি সবাইকে সার্ভ করলো মশালা পাপড়। আর তারপরে আমরা শুরু করেছিলাম খাওয়া দাওয়া। আর আমি সবার জন্য কর্ন কিনে এনেছিলাম, মানে এই ভুট্টা পুড়িয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর যেহেতু বারবিকিউ হচ্ছেই, সেজন্য আমি সবার জন্য কর্ন কিনে এনেছিলাম। আর এছাড়াও আমার একজন কলিগ অনেক মাছ আর চিংড়ি মাছও নিয়ে এসেছিল। আর ও কিভাবে পুরো সাউথ আফ্রিকান ওয়েতে বারবিকিউ করলো, চলো সেইটা তোমাদেরকে দেখাবো। তো বেসিক্যালি মাছটা ও ধরেছিল, এক্স্যাক্টলি ও না, ও শ্বশুর আর ও মিলে ধরেছিল। আর তারপরে ও মাছটাকে আঁশটা কেটে, মানে আঁশটা ছাড়িয়ে মাছটাকে কেটে ক্লিন করে ও নিয়ে এসেছিল। আর তারপরে ও যার যা মশলা দরকার ও সব কিছু ফ্রেশ কিনে এনে একদম আমার সামনেই ম্যারিনেট করলো। ও একের পর এক প্রচুর জিনিস দিচ্ছিল, যেমন অফকোর্স এই যে এখন গার্লিক দিচ্ছে। আর তারপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে ও ওটাকে বারবিকিউর ওই গ্রিল বারটার উপর রেখে দিয়েছিল। আর এখানে জ্যারেড এনেছে অনেক ল্যাম্প, মানে যেটা হচ্ছে ভেড়ার মাংস। আর এইসব খাওয়া দাওয়ার চোটে আমি এত বিজি হয়ে গেছিলাম যে আমার কাছে কোনো ভিডিওই নেই। তো ফাইনালি আমরা পার্টির একদম শেষের দিকে, এখন আমরা বাজি পোড়াচ্ছি।
এই বাজিগুলো কিন্তু সবগুলোই অ্যাকচুয়ালি প্রোভাইড করেছিল সব্যসাচী। ওই খুঁজে পেতে অনেক রকমের পটকা, তারাকাঠি, মানে তারাকাঠি, ছোটো তারাকাঠি, লম্বা তারাকাঠি এরকম কিনে এনেছিল। আর আমরা কিন্তু সবাই খুব মজা করছিলাম। এইভাবেই এখানে সাউথ আফ্রিকান এবং সাউথ আফ্রিকান ইন্ডিয়ান আর ইন্ডিয়ানদের সঙ্গে আমাদের এই স্যাটারডে দিওয়ালিটা কিন্তু দারুণ কাটলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও কিন্তু। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই।